দুরূদ শরীফ পড়লে ভুলে যাওয়া বিষয় মনে হয়ে যায়। দুরূদ শরীফ পড়লে ভুলে যাওয়া বিষয় কি হয়ে যায়? মনে হয়ে যায়। দারিদ্রতা বিমোচনের তাবিজ চান, আপনি প্রতিদিন 100 বার করে দুরূদ শরীফ পড়েন। সুস্থতার তাবিজ চান, প্রতিদিন 100 বার করে দুরূদ শরীফ পড়েন। দোকানে কাস্টমার আসে না, আপনি দুরূদ শরীফ বাড়ান। ছেলেটা বিদেশে থাকে, সেখানে অসুবিধায় আছে, আপনি দুরূদ শরীফ বাড়ান। মেয়েটা শ্বশুর বাড়িতে সমস্যা আছে, আপনি দুরূদ শরীফ বাড়ান। দুরূদ শরীফ আল্লাহর কসম আপনার জীবনের হাজারো সমস্যার সমাধান। ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। কোনো মানুষ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তাকে 100টা গোলাম, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আরেক হাদিসে হলো 100টা গোলাম আজাদের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। 100টা গোলাম আজাদের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এরপর আপনি কি পড়বেন? আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এটা যদি আপনি 100 বার পড়েন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা 100টা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এরপরে 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, 100টা উট যদি কেউ কোরবানি করে মিনার ময়দানে মক্কা শরীফে, 100টা উট যদি 10, 11, 12 তারিখে জবাই করে, আল্লাহ তাআলা যেই পরিমাণ নেকি দিবেন, 100 বার আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলা সেই পরিমাণ নেকি দিবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন, 100 বার যদি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। 100 বার বললে যদি খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেওয়া হয়, কোনো মানুষ যদি জীবনে 70 বছর একটানা 100 বার করে ডেলি পড়লো, এই মানুষটা কি পরিমাণ নেকি নিয়ে হাসরের ময়দানে উঠবে। বিগত জীবন তো চলে গেল, ফিরিয়ে আনার ব্যবস্থা নাই। আগামী জীবনের তো সম্ভাবনা নাই, কবে থেকে করবেন? বিগতটা তো চলে গেল, ফিরিয়ে আনার ব্যবস্থা নাই। আর আগামীটা তো কতদিন বাঁচবো সম্ভাবনা নাই। তাইলে কবে থেকে শুরু করবেন? আজকে থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে মাঝে মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়বো 100 বার। এভাবে পড়বো কতবার? এই হলো 4 তাসবিহ। কত তাসবিহ? কমপক্ষে প্রতিদিন 100 বার, যে কোনো এক সময়ে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফের কয়টা ফজিলত লেখা হয়েছে? আছে, রেডি আছে? নিয়ে আসো একটা। দুরূদ শরীফের উপরে আমার একটু বয়ান ওরা জমা করছে। দুরূদ শরীফের ফজিলত কি কি হইতে পারে, 46টা ফজিলত জমা করছে। কতটা ফজিলত বলেন? 46টা ফজিলত জমা হয়েছে। এটার সাথে আরো বাড়তে থাকবে ইনশাআল্লাহ। কমপক্ষে প্রতিদিন যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডেলি কতবার পড়বো? কমপক্ষে 100। দেখেন, ছোট্ট ছোট্ট যেই মজলিসে দুরূদ শরীফ পড়া হবে, ওই মজলিস হাসরের ময়দানে আফসোসের কারণ হবে না। দুরূদ শরীফ সরাসরি আল্লাহ তাআলার নির্দেশ। দুরূদ শরীফ পড়া মানে আমি আল্লাহ তাআলার সাথে মুআফাকাত করা। আল্লাহ যা করেন আমিও তা করি। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়া মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হবে। দুরূদ শরীফ পড়া মানে ফেরেশতাদের সাথে আমিও মুআফাকাত করলাম। দুরূদ শরীফ পড়া মানে একবার পড়লাম মানে 10টা রহমত নিয়ে নিলাম। একবার পড়লাম মানে 10টা গুনাহ মুছে গেল। একবার পড়লাম মানে 10টা গুণ 10টা মর্তবা বাড়িয়ে দেওয়া হলো। একবার পড়লাম মানে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। একবার পড়লাম মানে আমি আমার জীবনের সমস্ত প্রয়োজন পুরা হওয়ার জন্য দরখাস্ত করে দিলাম। দুরূদ শরীফ পড়া মানে জীবনের সমস্ত প্রয়োজন পুরা হয়ে যাওয়া। দুরূদ শরীফ পড়া মানে জীবনের সমস্ত প্রয়োজন পুরা করা। বান্দার জীবনে যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন পুরা হওয়ার বেলায় আল্লাহ তাআলাকে যথেষ্ট মনে করা। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়া মানে গরিবের জন্য সাদাকা করা। দুরূদ শরীফ মানে সমস্ত প্রয়োজন পুরা করা। দুরূদ শরীফ মানে রহমত নাজিল হওয়া। দুরূদ শরীফ মানে ফেরেশতাদের দোয়ার কারণ হওয়া। দুরূদ শরীফ মানে আমার জীবনকে পবিত্র করা। দুরূদ শরীফ পড়া মানে আমার দিলকে পবিত্র করা। দুরূদ শরীফ পড়া মানে আমি জীবদ্দশাতে জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়া মানে কবরের ভয়াবহ আযাব থেকে নাজাত পাওয়া। দুরূদ শরীফ পড়া মানে রাসূলের সালামের উত্তর দেওয়া। দুরূদ শরীফ পড়া মানে তোমার জন্য রাসূলের সালামের উত্তর দেওয়া। দুরূদ শরীফ পড়লে ভুলে যাওয়া বিষয় মনে হয়ে যায়। দুরূদ শরীফ পড়লে ভুলে যাওয়া বিষয় কি হয়ে যায়? মনে হয়ে যায়। দুরূদ শরীফ পড়লে মজলিস সুগন্ধিযুক্ত হয়ে যায়। দুরূদ শরীফ বেশি বেশি পড়লে দারিদ্রতা দূর হয়ে যায়। দুরূদ শরীফ পড়লে সে আল্লাহর কাছে আর কৃপণ থাকে না। দুরূদ শরীফ পড়লে রাসূলের বদদোয়া থেকে সে বেঁচে যায়। দুরূদ শরীফ পড়লে সে সঙ্গে সঙ্গে রাস্তা জান্নাতের রাস্তায় তাকে উঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 27টা পড়ে ফেলছি, 27টা। দুরূদ শরীফ পড়লে মজলিসে সুগন্ধি ছড়িয়ে দেওয়া হয়। দুরূদ শরীফ পড়লে তার কথাকে পরিপূর্ণ করে দেওয়া হয়। দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা ফুলসিরাতে তাকে পরিপূর্ণ নূর দিয়ে দিবেন। দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা তার প্রশংসা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কি দারিদ্রতা বিমোচনের তাবিজ চান? আপনি প্রতিদিন 100 বার করে দুরূদ শরীফ পড়েন। সুস্থতার তাবিজ চান? প্রতিদিন 100 বার করে দুরূদ শরীফ পড়েন। ছেলেটার বিয়ে হয় না, আপনি 100 বার করে দুরূদ শরীফ পড়েন। মেয়েটার বিয়ে হয় না, আপনি 100 বার করে প্রতিদিন দুরূদ শরীফ পড়েন। ছেলেটা অসুস্থ, আপনি প্রতিদিন 100 বার করে দুরূদ শরীফ পড়েন। দোকানে কাস্টমার আসে না, আপনি দুরূদ শরীফ বাড়ান। সুবহানাল্লাহ। ছেলেটা বিদেশে থাকে, সেখানে অসুবিধায় আছে, আপনি দুরূদ শরীফ বাড়ান। মেয়েটা শ্বশুর বাড়িতে সমস্যা আছে, আপনি দুরূদ শরীফ বাড়ান। দুরূদ শরীফ আল্লাহর কসম আপনার জীবনের হাজারো সমস্যার সমাধান। এই জন্য পড়বো তো দুরূদ শরীফ ইনশাআল্লাহ। 5টা বলে ফেললাম, 5টা সবক শেষ হইল। বিসমিল্লাহ। 6ষ্ঠ নম্বর সবক হলো প্রতিদিন যে কোনো একটা ইস্তেগফার 100 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারের উপর আমার লেখা জমা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফের উপরে জমা হয়েছে, ইস্তেগফারের উপরে জমা হয়েছে। হাজী সাহেবকে একটা লা হাওলাটা দিয়ে দিবা আর ইস্তেগফার দিয়ে দিবা, ঠিক আছে? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আজকের এই যে 6 তাসবিহ আমরা শিখছি, নিয়ত করেন আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। কয়টা তাসবিহ শিখছি আমরা? 6টা। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার, ইস্তেগফার 100 বার। আল্লাহর কসম খেয়ে আল্লাহর জাতের কাছে আশা করা যায়, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, রমজান মাসের রোজা রাখে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, হজ ফরজ হলে হজ করে, আর কোনো মানুষ যদি এই তাসবিহাতগুলো বেশি বেশি পড়ে, তা আল্লাহ তাআলা তাকে আল্লাহর ওলি না বানায়া কবরে নেবেন না।
পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা সুন্নাত পড়েন নাই পড়ে নাই। ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।